হ্যালো এভরিওয়ান, আজকে গ্যাংটকের ডে 2 আর এখন আমরা বেরিয়ে পড়েছি সিল্ক রুট যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমরা মাঝপথে দাঁড়িয়ে আছি যে কাঞ্চনজঙ্ঘার এই এত সুন্দর ভিউটা এনজয় করছি। তোমাদের সাথেও শেয়ার করছি, এর আগেও হয়তো শর্ট ক্লিপে তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করেছি। তো তারপর দেখা হয়ে গিয়ে এখন যাচ্ছি সিল্ক রুটে যাওয়ার, জুলুকে যাওয়ার উদ্দেশ্যে, ওইখানেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমাদের পড়েছিল রাস্তায় ওল্ড বাবা মন্দির, যেটা খুব পরিচিত, ফেমাস। তো সেখানে আমি ওপরে উঠেছিলাম, বাট একটু ওপরে টপে লেভেলে গিয়ে একটু শরীর খারাপ হয়েছিল, তারপর তাড়াতাড়ি নেমে এসেছি। আর ঠান্ডা বিশাল বিশাল ঠান্ডা। আমি অলরেডি আমার ওই ঠান্ডার সাথে অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিলো, অনেক ঠান্ডা লেগে গেছিলো। তার মানে আমি রীতিমতো কাঁপছিলাম, ডবল অনেক কিছু পরেও, প্রোটেকশন নিয়েও। তো এখানের এই ভিউটা ভীষণ সুন্দর, ওল্ড বাবা মন্দিরের বাইরেটা এটা ভীষণ সুন্দর, সব মিলিয়ে মিশিয়ে আছে। আর দেখো বাইরের এই যে মেঘটা দেখেই জাস্ট আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, এই ভিউটা। আর বাট শরীর এত সাথ দিচ্ছিল না, এটা এত ঠান্ডা লাগছিল, মানে আমি বাইরে থাকতেই পারছিলাম না, এনজয় করতে পারছিলাম না। গাড়ির ভেতরেই বেশিরভাগ বসেছিলাম, আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো মানে পুরোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর দুপুরবেলা এসে আমরা আসি দিল মায়া হোমস্টেতে। এখানে তো ভীষণ এক গরম জল দিচ্ছিল, খুব ভালো লেগেছে এদের সার্ভিস আমার। আর এসে লাঞ্চ করে একেবারে আমি ঘরে ঢুকে গেছি। আর কোনো দিকে বাইরের এত লো টেম্পারেচার, মানে মাইনাসে ছিল হয়তো বা 1-2-তে ছিল। তারপর ঘুমিয়ে আমি এখন ফ্রেশ হয়েছি, কারণ ওষুধ খেয়ে আমি একেবারে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, না হলে আমার শরীর একদম দিচ্ছিল না। চলো আজকে রুমটা দেখিয়ে দিই। এই যে এটা আমাদের রুমটা ছিল, এখানে একটা পাশে বেড, তো ওখানে কেউ শোবে। আর এটা জানলা, তো বাইরে আমি দেখাতে পাচ্ছি না, ভীষণ আমি কুড়ে লেজি। যাই হোক, তো এটা একটা আয়না ছিল, আমি বিছানা থেকেই তোমাদের সবকিছু শেয়ার করে দিয়েছি। চলো। আর এখানে আমি মুখ থেকে হাওয়া ছাড়ছিলাম, একদম পুরো সেই বেরোচ্ছে, মানে কতটা ঠান্ডা বুঝতে পারছো, অনেক ঠান্ডা ছিল। যদিও শরীরটা ঠিক হয়ে যাওয়ার পর একটু মজা করছিলাম। যাই হোক, তোমাদের সেটাই দেখালাম। টাটা, বাই বাই, নেক্সট ব্লগে